হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের ফুলকপি দিয়ে একটা ভিন্ন রকম রেসিপি রান্না করে দেখাবো। আশা করছি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন। প্রথমেই আমি একটা পাত্রে ফুলকপিগুলো একটু গরম জল আর লবণ দিয়ে মিক্সড করে ভিজিয়ে রেখে দিব। এরপর আমরা কয়েক টুকরো আদা কুচি, 10-12টা কাঠবাদাম, কাজু বাদাম, 3-4টে কাঁচামরিচ, শুকনো মরিচ, সাথে 2টো টমেটো একসাথে একটু সময় সেদ্ধ করে নিব। সেদ্ধ করার পর আমরা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ সময় রেখে দিব। এরপর আমরা টমেটোর গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিব। এরপর আমরা সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। এরপর আমরা কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলে আমরা যে ফুলকপিগুলো ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেই ফুলকপির সাথে বড় 2টো আলু একসাথে ভেজে নিব। আমরা লবণ হলুদ দিব না, শুধু আলু ফুলকপি তেলে একটু সময়ের জন্য ভেজে উঠিয়ে রেখে দিব। এরপর আমরা ফ্রাই প্যানে আবার একটু তেল দিয়ে দিব। এবার আমরা শুকনো মরিচ, তেজপাতা, জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি একসাথে ফোড়ন দিয়ে দিব। ফোড়ন হয়ে গেলে আমরা দিয়ে দিব সেই মশলাটা। এরপর আমরা মশলার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দিব একটু লবণ, একটু হলুদের গুঁড়ো আর 1 চা চামচ জিরা বাটা। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ সময় আমরা কষিয়ে নিব। বন্ধুরা, এই যে মশলার পেস্টটা, কাঠবাদাম, কাজু বাদাম, টমেটো, এগুলোর জন্যই তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এরপর আমরা যে জলের মধ্যে টমেটো তারপর বাদাম সিদ্ধ করে রেখেছিলাম, সেই জলটা আমি ফেলে দিইনি, সেখান থেকে একটু জল দিয়ে আবার মশলা ভালো করে মিক্সড করে নিলাম। এরপর আমরা দিয়ে দিলাম ভেজে উঠিয়ে রাখা ফুলকপি আর আলু। এবার আমরা সবজির সাথে মশলা বেশ কিছুক্ষণ আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিব। আমরা একটু সময় ঢাকা দিব, আবার একটু জল শুকিয়ে গেলে একটু করে জল দিব, একটু ঢাকা দিব, আবার একটু নাড়া দিব। এভাবে আমরা প্রায় 10-15 মিনিটের মতো কষিয়ে নিব। এবার আমরা দিয়ে দিলাম একটু চিনি। নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে স্বাদটা ভালো হয়। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমরা দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। তো বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবে ফুলকপির তরকারি খেয়েছেন, এভাবে অবশ্যই একদিন রান্না করে খাবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবেন। মাছ মাংসের আর প্রয়োজনই পড়বে না। এবার নামানোর আগে আমরা দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, সাথে 2টো কাঁচামরিচ আর একটু ঘি ছড়িয়ে দিলাম। এতে ফ্লেভারটা অনেক ভালো হয়। বন্ধুরা, আমার আজকের রান্না কমপ্লিট। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।